কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে তুরস্ক ও পাকিস্তান আবার একসঙ্গে জোট গঠন করল। সাম্প্রতিক তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে পাকিস্তান সফর করলেন। এরদোগানকে পাকিস্তানে রাজকীয়ভাবে সম্বর্ধনা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী। পাকিস্তানে এসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি কাশ্মীরকে তার বক্তব্যে তুলে ধরলেন। তুরস্ক দেশ সংহতিপূর্ণভাবে কাশ্মীরের ভাই বোনেদের পাশে আছে। আমরা বিশ্বাস করি কাশ্মীর সমস্যার সমাধান করতে ইউনাইটেড নেশন ভূমিকা পালন করবে এবং কাশ্মীরিয়ানদের দৃষ্টিভঙ্গির প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। ঠিক এর পরের লাইনেই তিনি প্যালেস্তাইন ইস্যুকে কেন্দ্র করে উল্লেখ করে বলেন যে আইনবিরোধীভাবে প্যালেস্তাইনদের তাদের গৃহভূমি থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা প্যালেস্তাইনের পাশে ছিলাম, আছি, থাকব। আসলে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা করেছেন, যেখানে প্যালেস্তাইনদের অন্তর্গত গাজায় বসবাসরত জনগণকে জোরপূর্বক বের করে দিয়ে নতুনভাবে গাজাকে সাজাবে। গাজাকে আল্ট্রা মডার্ন সিটিতে পরিণত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, যার কারণে প্যালেস্তাইন তথা গাজাতে আমেরিকান আধিপত্য চালাতে সক্ষম হবে ডোনাল্ড ট্রাম্প। গাজা যেহেতু একটি মুসলিম জনপ্রধান দেশ, সেই কারণে তুরস্ক সরাসরি গাজাকে সমর্থন করতে চাইছেন, কিন্তু আবার সৌদি আরব এখনও কোনো মন্তব্যই করেনি গাজা ইস্যুকে কেন্দ্র করে। আসলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুসলিম দেশের প্রধান হতে চাইছেন, যার কারণে তিনি সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে ভ্রমণ করেছেন। আসলে এরদোগানের আরও একটি বড় উদ্দেশ্য আছে, আর তা হলো তুরস্কের দক্ষিণে অবস্থিত সাইপ্রাস দ্বীপকে বিভক্ত করে উত্তর সাইপ্রাস তৈরির প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক, যার কারণে উত্তর সাইপ্রাস দেশ তৈরির প্রসঙ্গ বিশ্বমঞ্চে তুলে ধরতে চাইলে তুর্কির পাশাপাশি অন্য দেশের সাপোর্টও লাগবে। সেজন্যই এরদোগান বিভিন্ন মুসলিম দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন, যাতে করে পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্য এশিয়ার দেশগুলি তুর্কিকে সাপোর্ট করে পৃথক সাইপ্রাস দেশ গঠন করতে। এদিন এরদোগান ও শাহবাজ শরীফ পরস্পর আলোচনা সারলে এরদোগান শাহবাজ শরীফকে সরাসরি প্রস্তাব দিয়েছেন, যদি পাকিস্তান পৃথক সাইপ্রাস দেশ গঠনে তুর্কিকে সাহায্য করে তাহলে অবশ্যই তুর্কি কাশ্মীর ইস্যুকে সমাধান করতে সচেষ্ট হবে। এমনকি ইউনাইটেড নেশনের মাধ্যমে কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্গত করানোর আশ্বাস জানান এরদোগান। তবে পাকিস্তান তুরস্ককে সাহায্যের বিনিময়ে তুরস্কের থেকে আধুনিক মিসাইল ও কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আর্থিক ফান্ডের সাহায্য চেয়েছেন। তবে ভবিষ্যতে এরদোয়ান কি বাংলাদেশকেও এমন কোনো ভারত বিরোধী প্রস্তাব দিতে পারে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।